আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলন গতি ও ঘূর্ণন গতির পার্থক্য। এর আগের ভিডিওতে আমরা প্রত্যেক কটা গতির প্রকারভেদ বিষয়ে আলোচনা করেছি, যেখানে চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, সরলরৈখিক গতি এইসব বিষয়ে আলোচনা করেছি। আমি একবার লিঙ্কটা আই কার্ডে দিয়ে দিচ্ছি, ওখান থেকে একবার দেখে নিও। আর এছাড়াও পুরো প্লেলিস্টের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে পুরো প্লেলিস্টটা একবার অ্যাক্সেস করে নিও। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে চলন গতি। চলন গতিতে বলছে যে কোনো বস্তু সরলরেখা বরাবর গতিশীল হলে এবং বস্তুটির প্রত্যেক কটা কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করলে সেই বস্তুর গতিকে রৈখিক গতি বা চলন গতি বলে। উদাহরণ থেকে বুঝি ছবিটার। এটা একটা বস্তু গ্রিন কালার যেটা। এবার M1, M2, M3 আমি ধরে নিলাম যে এই তিনটে হচ্ছে এই বস্তুটার কণা। এই প্রত্যেক কটা কণা সরল রেখা বরাবর সমান্তরালভাবে এই পজিশন থেকে এই পজিশনে চলে এসেছে, যার জন্য আমি বলতে পারি যে এই পুরো বস্তুটা এ পজিশন থেকে বি পজিশনে চলে এসেছে, যেহেতু এই বস্তুটার প্রত্যেক কটা কণা সমান্তরালভাবে সরল রেখায় এই পজিশন থেকে এই পজিশনে এসেছে। এই যে গতি সেটাকেই বলা হয় সরল রৈখিক গতি বা রৈখিক গতি বা চলন গতি। পরেরটা আসা যাক। পরেরটায় বলছে যে ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। বলছে যে একটি বিস্তৃত বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে চারিদিকে বৃত্তাকারে আবর্তন করে তাহলে বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলবো। সিম্পল, পৃথিবী আছে, পৃথিবীর অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিস বরাবর লাট্টুর মতো গোল 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 ঘুরে যাচ্ছে নিজের অ্যাক্সিস বরাবর, সেটাই হচ্ছে ঘূর্ণন গতি। এবার দেখা যাক পরেরটা মেন বিষয়, যেটা চলন গতি আর ঘূর্ণন গতির পার্থক্য। চলন গতির পার্থক্যের প্রথম পয়েন্ট কি বলছে? বলছে এই গতির ক্ষেত্রে একটি বস্তু সরল রেখা বরাবর গতিশীল হয়। একটু আগেই দেখলাম এই পজিশন থেকে বি পজিশনে এসছে সরলরেখা বরাবর, সেটাই বলেছে। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে বলছে কি বৃত্তাকার পথে গতিশীল হয়। এই যে এটা গোল গোল ভাবে নিজের অ্যাক্সিস বরাবর পৃথিবীটা ঘুরছে বৃত্তাকার পথে, সেটাই। আর বলছে যে এই গতির ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ সমান্তরালভাবে ঘটে, আর এখানে কণাগুলির সরণ বিভিন্ন হয়, সমান্তরালভাবে নয়। এক্ষেত্রে গতির অভিমুখ একই থাকে, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে পাল্টায়। দেখি একটু ভালো করে দেখো, এই যে বস্তুটা আছে সেই বস্তুটা এ থেকে এ পজিশন থেকে বি পজিশনে এসছে সরল রেখা বরাবর, সবসময় এই দিক থেকে এই দিকেই আছে, সেজন্য বলছে সবসময় সেম অভিমুখ থাকে। কিন্তু এটার কেন থাকে না? এই পজিশন থেকে এই পজিশনে যেটা আছে সেটা সবসময় এই দিকে যাওয়ার চেষ্টা করছে, এইখানে যে আছে এই পয়েন্ট থেকে এই দিকে যাওয়ার চেষ্টা করছে, আমেরিকার এইখানে যেটা আছে সেটা এই দিকে যাওয়ার চেষ্টা করছে। তার মানে এর যে ঘুরছে যেটা প্রত্যেকটা পয়েন্ট কেউ একই দিকে নয়, যে যেদিকে সামনে পাচ্ছে সেই দিকে যাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যে এইটার তো সবসময় একই দিকে সরল রেখা বরাবর একই দিকে প্রত্যেকটা, এর M1ও একই দিকে যাচ্ছে, M2 এদিকে যাচ্ছে, বাট এর সব নয়, কারণ যেহেতু এ গোল গোল ঘুরছে সেই জন্য এই পয়েন্টটা এই দিকে যাওয়ার চেষ্টা করছে, এই পয়েন্টটা এই দিকে যাওয়ার চেষ্টা করছে। দেখো ভালো করে বোঝানোর চেষ্টা করে দিই। এই যে দেখো এইখানে যেটা আছে সে এই দিকে যাওয়ার চেষ্টা করছে, এইখানে যে পয়েন্টটা আছে সে এইদিকে যাওয়ার চেষ্টা করছে, এইখানে যে পয়েন্টটা আছে সে এইদিকে যাওয়ার চেষ্টা করছে, পেছনে যে পয়েন্টটা আছে সে এইদিকে যাওয়ার চেষ্টা করছে। তার জন্যই না এই গোল 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 ঘুরছে। সেই জন্য কি বলছে যে কারুরই সেম কারুর কোনো দিকে নয়, মানে প্রত্যেকে আলাদা 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 ইয়েতে যাচ্ছে, তো সেটাই বলেছে। পরেরটায় কি বলছে? পরেরটায় বলছে যে এক্ষেত্রে একটি বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। স্বাভাবিক না? এ তো এই টাইমে এখানে আছে, কিছুক্ষণ পর এখানে চলে এসছে, আরো কিছুক্ষণ পর আরো সামনের দিকে চলে যাবে, তাহলে যত টাইম যাচ্ছে ও একটা দিক থেকে আর এক দিকে চলতে থাকছে। কিন্তু এর ক্ষেত্রে হয় না, কারণ এ তো এই অ্যাক্সিস বরাবর নিজেই গোল 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 নিজের এতেই ঘুরে যাচ্ছে, সেই জন্যে এর কোনো চেঞ্জ হয় না। মানে নিজে তো ঘুরছে বটে, কিন্তু ওর কোনো অবস্থানের পরিবর্তন হয় না। উদাহরণ, একটা পাথরের টুকরো ওপর থেকে নিচে ফেলে দেওয়া, দুতলা থেকে তুমি নিচে ফেলে দাও, দেখো সবকটা সেম হবে। গতির ক্ষেত্রে সরলরেখা বরাবর নিচে পড়বে, এঁকে মেঁকে নিশ্চয়ই পড়বে না। গতির অভিমুখ সবসময় নিচের দিকে থাকবে। অবস্থান সময় সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড পরে একটু নিচে আরো নিচে চলে আসবে, 2 সেকেন্ড পরে আরো নিচে চলে আসবে, 3 সেকেন্ড পরে আরো নিচে চলে আসবে। তো সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে ওটা অবস্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু পৃথিবীর অক্ষ বরাবরও গোল গোল ঘুরে যাবে, কিন্তু একই জায়গাতেই স্থির থেকে। তো সেটাই বলেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।